হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কসবা ফ্রেন্ডস। আজকে আপনাদেরকে জানাবো এসএসসি থেকে কিন্তু ডাটা এন্ট্রি পদের জন্য ভ্যাকেন্সি বার হয়েছে। কোয়ালিফিকেশন কি লাগবে, এছাড়া আপনার এজ লিমিট কি লাগবে, কবে শুরু হয়েছে, কবে লাস্ট ডেট, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, সম্পূর্ণ কিন্তু এই যে ভিডিও রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো ইনফরমেশন প্রোভাইড করব। তো ফ্রেন্ডস, যারা এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবে, ওর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবে। তো ফ্রেন্ডস, আপনারা এসএসসি থেকে যে ডাটা এন্ট্রি পদের যে ভ্যাকেন্সি সেটা কিন্তু অনেকগুলো বার হয়েছে, আবার তার ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে। তো কিভাবে ফর্ম ফিল আপ করবেন? তো ফর্ম ফিল আপ করার জন্য আপনার এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে আসতে হবে। আসার পর আপনারা এখানে দেখবেন যে নোটিশটা রয়েছে, সেই নোটিশটা অফিসিয়ালি যে নোটিশ রয়েছে সেই নোটিশটা আমরা চেক আউট করে নেব প্রথমে, যে কি কি ক্যাডেরিয়া রয়েছে, কি কি কোয়ালিফিকেশন রয়েছে, কি কি আপনার বয়স সীমা রয়েছে, সম্পূর্ণ ওখানে আমরা চেক আউট করে নেওয়ার পর ফর্ম কিভাবে ফিল আপ করে সেটা আমরা দেখে নেব। তো ফ্রেন্ডস, এই যে অফিসিয়াল নোটিশ সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল নোটিশটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু দেখতে পাবেন যে জুন মাসের 23 তারিখে শুরু হয়ে গেছে। এর যে লাস্ট ডেট রয়েছে আপনার জুলাইয়ের 18 তারিখ অবধি কিন্তু এর অ্যাপ্লাইটা আপনারা করতে পারবেন অনলাইনের মাধ্যমে। এখানে বলছে লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার, এখানে 18/7/2025 আপনারা করতে পারবেন। এখানে বলেছে লাস্ট ডেট এন্ড টাইম মার্কিং অনলাইন পেমেন্ট, আপনি অনলাইন পেমেন্ট করতে পারবেন 19 তারিখে, জুলাই মাসের 19 তারিখ অবধি আপনার কিন্তু এর যে পেমেন্টটা সেটা করতে পারবেন। আর এখানে বলছেন আপনি যদি কারেকশন করতে চান তাহলে আপনার কিন্তু জুলাই মাসের আপনারা 23 তারিখ থেকে 24 তারিখের মধ্যে আপনারা করতে পারবেন। তো আপনারা এখানে টোটাল এখানে দেখবেন যে 2 দিন আপনার টাইম পাবেন, 23 তারিখ আর 24 তারিখ। আর এখানে বলেছি যে যে শিডিউল টাইপ 1 যে কম্পিউটার বেস এক্সাম হবে সেটা প্রথম যে হবে সেটা বলা হয়েছে আপনার 8/9/2025। মানে আপনারা এখানে দেখবেন যে সেপ্টেম্বর মাসের 8 তারিখ থেকে শুরু হবে আর সেপ্টেম্বর মাসের 18 তারিখ অবধি আপনার এক্সাম চলবে। প্রথম এক্সাম যে টাই 1 এক্সামটা রয়েছে সেটা চলবে। সেকেন্ড এক্সাম এখানে বলা হয়েছে ফেব্রুয়ারি মাসে আর মার্চ মাসে ওদিকে হবে 2026-এর দিকে। এবার যদি আপনার এখানে বলছে কোনো আপনার যদি ফর্ম ফিল করার সময় সমস্যা হয়ে থাকে বা কোনো যদি শোনার প্রয়োজন হয় তাহলে এই যে টোল ফ্রি নাম্বার রয়েছে এই টোল ফ্রি নাম্বারে আপনার কল করে জেনে নিতে পারবেন। এবার এখানে দেখবেন আপনাকে যে স্যালারি প্রোভাইড করবে, এখানে দুটা পোস্ট রয়েছে। এই যে এখানে দেখবেন যে লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে, এখানে দেখবেন যে এলডিসি, এছাড়া জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের পদের জন্য কিন্তু ভ্যাকেন্সি বার হয়েছে। এর যে স্যালারি থাকবে বলা হয়েছে 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা অবধি আপনার কিন্তু স্যালারি যেতে পারে। তারপর সেকেন্ড যে পোস্ট রয়েছে এখানে ডাটা এন্ট্রি অপারেটরের জন্য, এখানে লেভেল 4 এ থাকবে, এখানে আপনার 25,000 থেকে 81,100 টাকা অবধি আপনার কিন্তু স্যালারি যেতে পারে। এছাড়া বলছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেডের জন্য এখানে আপনার স্যালারি থাকবে 25,500 থেকে 81,100 টাকা অবধি আপনি কিন্তু স্যালারি প্রোভাইড করবে। তো এখানে দেখবেন 3,031টি ভ্যাকেন্সি রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা দেখবেন যে পোস্ট নেম রয়েছে, এখানে ডাটা এন্ট্রি অপারেটর, এখানে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ রয়েছে। এখানে আপনার কি কি ডিসেবিলিটি এখানে দেওয়া রয়েছে। এছাড়া এখানে আরেকটা যে পোস্ট রয়েছে এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে, এটা এখানে আপনার দেওয়া রয়েছে। দুটা পোস্ট রয়েছে এখানে দেখতে পারবেন আপনারা। এখানে যে বলা হয় যে এজ লিমিট রয়েছে, এজ লিমিট এখানে আপনারা দেখবেন যে এখানে 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু এর জন্য আপনারা এলিজিবল বা ফর্ম ফিল আপ করতে পারবেন। এবার বলা হয়েছে এসসি এসটি যদি হয়ে থাকেন তাহলে আপনি এখানে 5 বছরের ছাড় পাবেন, ওবিসি হলে আপনি কিন্তু 3 বছরের ছাড় পাবেন। আদার্স ক্যাটাগরির জন্য এখানে কিন্তু ছাড়ের এখানে যে কত সাল সাল দেওয়া আছে এখানে রয়েছে, আপনারা এটা চেক আউট করে নিতে পারেন। এখানে দেখবেন যে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে মিনিমাম আপনি যদি 12 পাস করে থাকেন তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বলা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর যে গ্রেড রয়েছে, গ্রেড এ রয়েছে, এখানে আপনারা গ্রেড এ এখানে হচ্ছে আপনি 12 পাস করলে যে কোনো বোর্ড থেকে আপনি 12 পাস করলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে বলেছে ডাটা এন্ট্রি অপারেটর, এখানে কিন্তু গ্রেড এ যে দেখবেন মিনিস্ট্রি যে রয়েছে এখানে কিন্তু আপনার 12 পাস থাকা লাগবে, প্লাস আপনাকে সায়েন্স থেকে থাকা লাগবে, যেটা আপনাকে সায়েন্সে আপনার ম্যাথ থাকা লাগবে। আর সায়েন্সে ম্যাথ থাকলে কিন্তু এর জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন পরের যে ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে সেটার জন্য। আর নিচের যে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর সেটাতে কিন্তু কোনো আপনাকে সায়েন্স থাকা না থাকলেও আপনারা এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনার যদি 12 পাস করে থাকেন শুধু। এখানে দেখবেন যে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে যারা ওবিসি জেনারেল ক্যাটাগরি রয়েছে তারা কিন্তু 100 টাকা পে করতে হবে। এবার যদি আপনি এসসি ও এসটি হয়ে থাকেন, এছাড়া পিডব্লিউবিডি হয়ে থাকেন বা এসএম যদি হয়ে থাকেন তাহলে আপনার কোনো
ফিস দিতে হচ্ছে না। আপনি বিনামূল্যে কিন্তু এর জন্য অ্যাপ্লিকেশনটা আপনারা করতে পারবেন। আর এখানে বলা হয়েছে আপনি অনলাইন পেমেন্ট করতে পারবেন। জুলাই মাসের ১৯ তারিখ অবধি আপনি কিন্তু এর এপ্লাইটা করতে পারবেন বা পেমেন্টটা করতে পারবেন আপনারা। আর এখানে বলা হয়েছে আপনি যে কারেকশন করতে পারবেন জুলাই মাসের ২৩ তারিখ থেকে ২৪ তারিখের মধ্যে আপনি কিন্তু কারেকশন করতে পারবেন। এরপর কিন্তু আপনার কারেকশন করতে পারবেন না। এখানে দেখবেন যে এক্সাম সেন্টারগুলো কোথায় রয়েছে আর কি কোড রয়েছে এখানে আপনারা এখানে চেক আউট করে নিতে পারবেন। অফিসিয়াল নোটিফিকেশন বা ডাউনলোড করে আপনারা। এখানে আপনারা দেখতে পাবেন যে কোন সাবজেক্ট থেকে আপনার কত যে এক্সাম রয়েছে, মার্কস রয়েছে, কত মিনিট থাকবে এখানে সম্পূর্ণ ডিটেইলস দেওয়া রয়েছে। আপনারা চেক আউট করতে পারবেন। এবার যে সেকেন্ড যে পরীক্ষাটা হবে এখানে আপনার কি বিষয় থেকে সেকেন্ড পরীক্ষা হবে, কত মার্কস থাকবে এখানে আপনার সম্পূর্ণ ডিটেইলস কিন্তু চেক আউট করে নিতে পারবেন আপনারা। এবার আমরা কিভাবে এপ্লাই করব এসএসসি ডাটা এন্ট্রি পদের জন্য সেটা আমরা চেক আউট করে নাও। সেটা এপ্লাই করার জন্য ওয়েবসাইট রয়েছে। এই অফিশিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে আসতে হবে। আসার পর এখানে দেখবেন লগইন অন রেজিস্টার অপশন আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে আপনারা রেজিস্টার নাও ক্লিক করে নেবেন। রেজিস্টার নাও ক্লিক করার পর আপনাকে এখানে দেখবেন যে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর পার্সোনাল ডিটেইলস আপনাকে দিতে হবে। যেমন বলছি এখানে আপনার আধার কার্ড নাম্বার এখানে দিতে হবে, কনফার্ম আধার কার্ড নাম্বার দিতে হবে। তারপর এই অপশনে ক্লিক করার পর সেন্ড ওটিপি তে ক্লিক করতে হবে যেটা আধার কার্ডের সাথে লিংক করা রয়েছে। সেই ওটিপি দেওয়ার পর ভেরিফাই করার পর আপনার নাম বসিয়ে দিতে হবে। এখানে আবার আপনার কিন্তু নাম দিতে হবে। এবার যদি নাম ছাড়া যদি আলাদা কোনো আপনার নাম থাকে তাহলে কিন্তু আবার এই করে টিক করে আপনি নাম বসাতে পারেন। তারপর এখানে জেন্ডার সিলেক্ট করে নেবেন, কনফার্ম জেন্ডার সিলেক্ট করে নেবেন। এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন, কনফার্ম ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন। বাবার নাম এখানে বসিয়ে নেবেন, ভেরিফাই বাবার নাম বসিয়ে নেবেন। মায়ের নাম বসিয়ে নেবেন, আবার মায়ের নাম এখানে বসিয়ে নেবেন ভেরিফাই করার জন্য। আপনার 12 পাশের যে বোর্ড রয়েছে এখান থেকে আপনার সিলেক্ট করে নেবেন, কি বোর্ড রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন। কনফার্ম বোর্ড আপনার সিলেক্ট করে নেবেন। এখানে রোল নাম্বার অ্যাডমিটে পেয়ে যাবেন, রোল নাম্বার বসিয়ে দেবেন। ভেরিফাই রোল নাম্বার এখানে বসিয়ে দেবেন এবং পাস এখানে পার্সিং ইয়ার্স বসিয়ে দেবেন, কবে পাস করেছিলেন। ভেরিফাই পার্সিং ইয়ার্স বসিয়ে দেবেন। তারপর এখানে হাইয়েস্ট লেভেল যে এডুকেশন আপনার যে হাইয়েস্ট কোয়ালিফিকেশন রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন যে হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি রয়েছে। তারপর কনফার্ম এখানে আবার কনফার্ম করে নেবেন যে হাইয়েস্ট কোয়ালিফিকেশন রয়েছে। এবার ক্যান্ডিডেট মোবাইল নাম্বার এখানে ইমেল আইডি দেওয়ার পর এখানে আপনারা ওটিপি পাঠিয়ে দেবেন। ওটিপিটা ভেরিফাই করার পর তারপর ইমেল আইডিও ওটিপি পাঠিয়ে দেওয়া হবে। ভেরিফাই করার পর সেভ টু নেক্সটে ক্লিক করতে হবে। এই জিনিসটা হওয়ার পরে কিন্তু লগইন অপশনে ক্লিক করবেন। এখানে আপনার ইউজার নেম আর এখানে পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচারটা দেওয়ার পর লগইনে ক্লিক করে নেবেন। তারপর এই ঘরে চলে আসবেন। আসার পর এখানে দেখবেন যেসব কারেন্ট ওপেনিং চলছে এখানে আপনারা দেখতে পারবেন যে কি কারেন্ট ওপেনিং চলছে। তো আপনাদেরকে ডাটা এন্ট্রি অপারেটর ফর্ম ফিল আপ করার জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অপশনটা রয়েছে প্রথম অপশনটা সেটা কিন্তু এখানে চেক আউট করতে পারবেন। যেসব কারেন্ট ওপেনিং চলবে যে লাস্ট যে ওপেনিং বার রয়েছে এখানে আপনার শো করবে। তো এখানে আপনারা অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করার পর এখানে বলে কেয়ারফুলি আপনাকে রেড করতে বলছে, এছাড়া ফর্ম ফিল আপ করতে বলেছে। এখানে কি ইমেজের সাইজ রয়েছে এখানে বলা রয়েছে। তারপর এখানে যে ফিল ফর্ম রয়েছে সেটাতে আপনারা ক্লিক করে দেবেন। এখানে আপনি যে রেজিস্ট্রেশন করার সময় যেসব আপনি ডিটেলস এখানে ফিল করেছেন সেই ডিটেলসগুলো এখানে আপনার শো করবে। এখানে আপনার কনফার্ম দেখে নেওয়ার পর নেক্সটে ক্লিক করে নেবেন। নেক্সটে ক্লিক করলে এখানে আপনার সাকসেসফুল দেখাবে, ওকে বাটন আপনি ক্লিক করে নেবেন। তারপর কিন্তু এখানে আপনার যে এডুকেশন ডিটেলস রয়েছে এডুকেশন ডিটেলস এখানে আসতে হবে। আসার পর আপনারা এখানে যে সিলেক্ট করে নেবেন হাইয়েস্ট কোয়ালিফিকেশন এখানে হাই সেকেন্ডারি চেয়েছে তা হাই সেকেন্ডারি সিলেক্ট করে নেবেন। তারপর কোয়ালিফিকেশন এডুকেশন এখানে থেকে কোয়ালিফাই এডুকেশন এখানে দিতে বলেছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে বলছে কিউ স্ট্যাটাস এখানে সিলেক্ট করে নেবেন। আপনি পাস করেছেন নাকি পার্সুইং চলছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। পার্সিং ইয়ার্সটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে স্টেট আপনার স্টেট বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, কোন স্টেট থেকে বিলং করেন সেই স্টেট সিলেক্ট করে নেবেন। তারপর এখানে বোর্ড বলেছে আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন 12 পাস সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে রোল নাম্বার বসিয়ে দিতে হবে। তারপর এখানে পার্সেন্টেজ বসিয়ে দেওয়ার পর তারপর সেভ টু নেক্সটে ক্লিক করতে হবে। তারপর এই যে হয়েছে অ্যাডিশনাল ইনফরমেশনের জন্য এখানে বলছে আপনি এক্স সার্ভিসম্যান হলে আপনি ডিফেন্স বা আর্মেড ফোর্স থেকে হলে আপনি এখানে ইএসএ ক্লিক করবেন। ইএসএ ক্লিক করার পর এখানে আপনার কিন্তু ডিটেলসগুলো ওখানে ফিল করতে হবে। আর যদি না হয়ে থাকেন তাহলে আপনি এই নয়ে ক্লিক করে দেবেন। এখানে বলা হয়েছে এজ লিমিট যদি আপনি ছাড় পেতে চান তাহলে আপনি ইএসএ ক্লিক করে নেওয়ার পর এখানে আপনার যে ক্যাটাগরি রয়েছে কোড রয়েছে সেই কোডটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে বলেছে আপনি যদি ব্যক্তিগত পার্সোনাল ডিটেলস বা এই যে ডেট রয়েছে এই অনুসারে যদি আপনি শেয়ার করতে চান তাহলে আপনি এখানে ইয়েস করবেন, নাহলে কিন্তু নো করবেন। তারপর এখানে সেভ টু নেক্সট বাটনে আপনি ক্লিক করে নেবেন। সেভ টু নেক্সট বাটনে ক্লিক করলে এখানে সাকসেসফুলি আপনার এখানে যে এডিশনাল ডিটেলস রয়েছে সেটা অ্যাড হয়ে গেছে। তারপর ওকে বাটনে আপনারা ক্লিক করবেন।
তারপরে এখানে বলছে অ্যাডিশনাল ইনফরমেশন আবার দিতে বলেছে যে আপনি এক্সাম যে দেবেন তার সেন্টারগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন, যে কোথায় কোথায় আপনার যে নিয়ারেস্ট এক্সাম সেন্টার পড়বে সেই সেন্টারগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে ফার্স্ট, তারপরে এখানে সেকেন্ড, আপনি সেকেন্ডে কোন যে আপনার নিয়ারেস্ট হবে সেটা আপনি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। থার্ডটাও আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, যে আপনার এক্সাম সেন্টার কাজ হবে সেই এক্সাম সেন্টারগুলো আপনি এখানে সিলেক্ট করতে পারেন। তারপর বলেছি মিডিয়াম ফর কম্পিউটার বেসিস এক্সাম, যে আপনি যে মিডিয়াম বা যে ল্যাঙ্গুয়েজে এক্সাম দিবেন সে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর কনফার্ম আবার সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে বলেছে মিডিয়াম টাইপিং টেস্ট, আপনি যে টাইপিং টেস্ট দেবেন ইংলিশে নাকি হিন্দি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে সিলেক্ট করার পর এখানে বলা হয়েছে এগুলা আপনার হাইড করানোই থাকবে, যে আপনি যদি ডিসেবিলিটি হতেন তাহলে কিন্তু এগুলা আপনার ওপেন থাকতো, বা রেজিস্ট্রেশন করার সময় আপনি এটাকে নো করেছেন বলে এটা হাইড হয়ে গেছে। তো আপনি এখানে দেখবেন, এখানে দেখার পর এখানে দেখবেন যে আপনি এখানে বলেছে যে ফিজিক্যালি যদি লিমিটেশন আপনার যদি 7.2 বা 7.3 থাকে তাহলে আপনি ইয়েস করবেন, নাহলে এখানে কিন্তু নো করবেন। নো করার পর এখানে চলে আসবেন। আপনি 12 স্ট্যান্ডার্ড যদি আপনি সায়েন্সে পাস করে থাকেন ম্যাথে, তাহলে আপনি এখানে ইয়েস করবেন, নাহলে এখানে নো করবেন। নো করার পর আপনি এখানে সেভ টু নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার বলেছে ফেস অথেন্টিকেশন পেন্ডিং, আপনি এসএসসি যে অ্যাপস রয়েছে সেটা আপনারা ডাউনলোড করে নেন। ডাউনলোড করার পর আপনার ফেস অথেন্টিকেশন সাকসেসফুলি আপনি কমপ্লিট করে নেবেন। কমপ্লিট করার পর এখানে একটা লাইভ ফটো ক্যাপচার করে নেবেন, এখানে সিগনেচার আপলোড করে দেবেন, যেটা এখানে কেবি দেওয়া রয়েছে এই কেবির মধ্যে আপলোড করতে হবে। এটা আপলোড করার পর সেভ টু নেক্সটে ক্লিক করলেই আপনার যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা যে এসএসসির যে ডাটা এন্ট্রি ফর্ম ফিল আপ সেটা কিন্তু করতে পারবেন ফ্রেন্ডস। এই যে ডাটা এন্ট্রি পদের যে ফর্ম ফিল আপ এইভাবে আপনারা কিন্তু করতে পারবেন। এবার যদি আপনি যে গ্রুপ ডি গ্রুপ সির যে ফর্ম ফিল আপ যদি করতে চান তাহলে আমার আই বাটনে আপনারা দেখবেন, ওখানে গ্রুপ ডি গ্রুপ সির যে ফর্ম ফিল আপ কিভাবে করতে হয় সেই ভিডিওটা দেখে আপনারা ফর্মটা ফিল করতে পারেন। তো ফ্রেন্ডস, আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন, ওর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।